ওকে, সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং এর স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু আমরা গতদিনে হচ্ছে গুগল সার্চ কনসোল কি, গুগল ওয়েব মাস্টার টুল কি এবং সেগুলো কিভাবে সেট আপ করতে হয় অলরেডি আমরা জেনেছি। আজকে আমরা গুগল সার্চ কনসোলের মতোই আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। হ্যাঁ, যেমন হচ্ছে বিং, তারপর হচ্ছে বাইদু, তারপর হচ্ছে ইয়ান্ডেক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, এরকম আরো অনেক পপুলার সার্চ ইঞ্জিন আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলোকে যদি ইন্টিগ্রেট করি তাহলে খুব দ্রুত একটা ভালো পজিশনে আমাদের ওয়েবসাইট গুলো আমরা নিয়ে যেতে পারবো। ওকে, তো আমি প্র্যাকটিক্যালি একটা প্রজেক্ট করে দেখাচ্ছি। যেমন আমরা এখন এটা নির্দিষ্ট ওয়েবসাইট আপনাদের মনে করেন যে আমি আহ, এটা ওয়েবসাইটের মনে করেন আমরা হচ্ছে প্রথমে যেটা করব, আমরা জানি যে অন পেজ অপটিমাইজেশনের কাজগুলো করতে গেলে বা স্পেশালি টেকনিক্যাল এসইও এর কাজগুলো করতে গেলে প্রথমে একটা ওয়েবসাইট দরকার। তো আমরা ওয়েবসাইটের একদম ব্যাক এন্ডে চলে যাব এখন। আমি ফুল ওয়েবসাইটের হচ্ছে ডোমেইনটা কে ওয়েবসাইট.নেট। আচ্ছা, আমরা এখানে এটার ব্যাক এন্ডে চলে যাব কিভাবে আমরা অনেকে হয়তো জানি, তাই না? যে ডাব্লিউপি, আমরা যদি শুধু লগ ইনও দেই, এখানে লগ ইনও যদি লিখি তাহলেও কিন্তু আমরা যেতে পারবো হোপফুলি। হ্যাঁ, এরকম একটা প্যানেল আসবে, তাই না? এই প্যানেলের সঙ্গে আপনারা সকলেই মোটামুটি পরিচয় বা পরিচিতি আছে। আমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ওকে, তো এইখানে খেয়াল করেন আমাদের এই যে অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএল, ইমেল অ্যাড্রেস, যেটা এটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যেহেতু এটা একটা 10 মেল দিয়ে ওপেন করা ছিল, আমরা চাইলে আমাদের নিজস্ব একটা ভেরিড ইমেল দিতে পারি এবং সাইট আইকন এগুলো চেঞ্জ করতে পারি, সাইটের টাইটেল, ট্যাগলাইন, এবং এগুলো সেটিংস থেকে জেনারেল আন্ডারে কিন্তু আছে। সেটিংস থেকে আমরা চাইলে এখানে আরো কিছু ফরম্যাট চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে উইক স্টার্টস অন, এখানে মানডে দেওয়া আছে, আমরা দিতে পারি স্যাটারডে, আমাদের শুরু হয় হচ্ছে শনিবার থেকে। হ্যাঁ? তারপরে হচ্ছে টাইম ফরম্যাটটা আমরা এই যে এভাবে দিতে পারি বা এভাবে দিতে পারি, ঠিক আছে, বা কাস্টম দিতে পারি। আপনার কাছে যদি মনে হয় যে টাইম ফরম্যাটটা হচ্ছে এটা দিবেন, কোনো সমস্যা নাই। ডেট ফরম্যাট, অনেক ধরনের ডেট ফরম্যাট আছে, এখানে কাস্টম ডেট ফরম্যাটও দিতে পারবেন। টাইম জোনটা UTC+0 আছে। আহ, আমরা হচ্ছে আমাদের টাইম জোনটা দিতে পারি +6, +6। ওকে, এখানে ল্যাঙ্গুয়েজ আছে ইউনাইটেড স্টেটস, চাইলে ল্যাঙ্গুয়েজটা আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এগুলো আমি করতেছি না। তো ট্যাগ লাইনটা আমরা চেঞ্জ করতে পারি, সাইড আইকন গুলো এগুলো চেঞ্জ করে দিবেন, এখান থেকে করে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো মূলত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা ওয়েব মাস্টার টুল গুলো, যেহেতু গতদিনে শুধুমাত্র গুগলেরটা জেনেছি, আজকে আমরা বিং বা বাইদু বা ইয়ারডেক্স গুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা শিখে নিব। তো এটার জন্য আমরা হচ্ছে প্রথমে যেটা করব, গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে বিং ওয়েব মাস্টার টুল। বিং ওয়েব মাস্টার টুল লিখে সার্চ করব। বিং ওয়েব মাস্টার টুল লিখে সার্চ করলে যে বিং ওয়েব মাস্টার টুল প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা, হ্যাঁ, এই যে প্রথমটা, এখানে ক্লিক করবেন। তো bing.com। ওকে, গুগল ড্রাইভে আপলোড করে দিব। আচ্ছা, ক্লাস শেষ করে দিব এখন। এখান থেকে দেখেন গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। আচ্ছা, বিং ওয়েব মাস্টার টুল ইউজ করার কন্ডিশন হচ্ছে যে আপনাদের একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকলে ভালো। যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়েছি কিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাই না? তো আপনাদের হোপফুলি প্রত্যেকেরই মাইক্রোসফটের আউটলুক বা হটমেল অ্যাকাউন্ট আছে। তো আপনারা যেটা করবেন, এই যে মাইক্রোসফট যদি ক্লিক করেন,
এটা মাইক্রোসফট দিয়ে ভালো কাজ করে। মাইক্রোসফটের অ্যাকাউন্ট কি করবেন, লগ ইন করে নেবেন, হ্যাঁ? যেমন আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করতেছি, দেখি। আচ্ছা, নতুন করে একটা ক্রিয়েট করে নিন। ওয়ার্ক আর স্কুল অ্যাকাউন্ট, ওয়ার্ক আর স্কুল অ্যাকাউন্ট, আইটি পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, ওয়ার্ক আর স্কুল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চাই, ইউজার নেম দিতে বলতেছে। আচ্ছা, একটা ইউজার নেম দিই। তার মানে ওয়ার্কের ইমেল ক্রিয়েট করতে গেলে ডোমেন ডোমেন লাগবে, হ্যাঁ, ভ্যালিড একটা ডোমেন লাগবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা কাজ করি। আহ এখান থেকে জাস্ট কার্ড অ্যাক্সেসরি অ্যাকাউন্ট, যে ক্রিয়েট ওয়ান, এখানে যাই। এরপর ধরে নেন হচ্ছে এই নামেই ক্রিয়েট করি, alnoman.us। ইন্টারভিউ ইমেল অ্যাড্রেস কেন চাচ্ছি, ক্রিয়েটর মাইক্রোসফট অ্যাকাউন্ট। আচ্ছা, একটা জিমেলের অ্যাকাউন্ট কি লাগবে? জিমেলের থ্রুতে ক্রিয়েট করা যায় এখন। আর একটা কাজ করি, আমরা সরাসরি আউটলুক ক্রিয়েট, এখানে যাই। যাদের আউটলুকের অ্যাকাউন্ট নাই তারা এভাবে করতে পারবেন, তবে আমার মনে হয় এটা সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। সাইন ইন অপশন, ক্রিয়েট ওয়ান, এই সেম পেজে মনে হয় আমাদেরকে নিয়ে আসবে। যাই হোক, একটা ইমেলের অ্যাকাউন্ট মনে হয় দিতে হবে। আচ্ছা, দিলাম। এরপর আচ্ছা, ভেরিফাই করতে হবে। মানে প্রথমে একটা গুগলের অ্যাকাউন্ট দিলাম, হ্যাঁ। দিয়ে প্রথমে আমরা হচ্ছে, এটার সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি যে ডিজিটাল মার্কেটারদের প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট রাখতে হয়। তো একটা মেথডে বা একটা সিস্টেমে আপনি একটা অ্যাকাউন্ট সাইন আপ করলেন, পরবর্তীতে পরের দিনে ওই সিস্টেমটা কাজ ওই নিয়মে নাও হতে পারে। দেখেন, এটারে তার জ্বলন্ত প্রমাণ। আমরা এখান থেকে এটা দিলাম, কি বলতেছে ইমেল। আরে, ভেরিফাই কোথায় গেল, ওই যে এটা। আচ্ছা, ভেরিফাই হয়ে গেছে। এবার হচ্ছে বাংলাদেশ দিলাম, যেটা পার্ট। এরপর নেক্সট, এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম। তা আমি এখানে এভাবে দিলাম। আমি একটা টাইটেলটা এখানে অ্যাড করে দিলাম। এখান থেকে এটাকে টিকমার্ক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এরপর প্রেস এন্ড হোল্ড, এটাকে টিপ দিতে হবে, হ্যাঁ। প্রেস করে ধরে থাকতে হবে। Account creation has been blocked. We have detected some unusual activity and have blocked. আচ্ছা, এই ওয়াইফাই এর আইপি থেকে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে দেয় না, হ্যাঁ, মোবাইল ডাটা দিয়ে করতে হয়। আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই মোবাইল ডাটা দিয়ে করবেন, এবং ফোন থেকে করা ট্রাই করবেন, হ্যাঁ। কখনোই এই যে আমার মতো এইভাবে ট্রাই করলে এটা ব্লক হয়ে যাবে। তো যাই হোক, এখন যেহেতু এটার অপশনটা এরকম হচ্ছে, তো আমরা একটা কাজ করি। আমরা বিং ওয়েব মাস্টার টুল আবার লিখবো। দিস টাইম আমরা হচ্ছে, যদি আউটলুকের অ্যাকাউন্ট, যেহেতু আমার এই ল্যাপটপের মধ্যে সাইন আপ বা সাইন ইন করা নাই,
আপনারা অবগত আছেন, রাইট নাও আমি ঢাকা অবস্থান করতেছি, এখনো এখনো রংপুরে যাওয়া হয়নি। তো হচ্ছে আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করব। এরপর আমরা চাইলে কিন্তু ফেসবুক বা গুগল এই দুটার মধ্য থেকে যে কোনো একটা চুজ করতে পারি। তো আমি গুগল চুজ করতেছি। এখান থেকে গুগলটা সিলেক্ট করলাম। ল্যাপটপ নিয়ে আসা হয়নি, ল্যাপটপ বাসায়। তো ফাইনালি দেখেন, ওয়ান টু মোর ইউজার্স ফর ইউর সাইট। এখানে ওয়েব মাস্টার থেকে বলা হচ্ছে যে ওয়ান টু মোর ইউজার্স। আপনি কি চান যে আপনার ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি ট্রাফিক বা ভিজিটর বা অডিয়েন্স ভিজিট করুক? ওয়ান টু মোর ইউজার্স ফর ইউর সাইট, সেক্ষেত্রে কি করতে হবে? সাইন আপ করতে হবে, তাই না? তো আমরা যদি নিউ টু ওয়েব মাস্টার, তো আমরা সাইন আপে ক্লিক করবো। আমরা যদি নতুন, এই জন্য আমরা সাইন আপে ক্লিক করবো। এই যে নিচে সাইন আপ ইজ নট ফাউন্ড। আরেকবার ট্রাই করি। প্রথমে গেট স্টার্টেড, এরপরে গুগল। মাইক্রোসফট যেহেতু আপাতত এখানে নাই, গুগল দিয়ে ট্রাই করতেছি। দিস টাইম কিন্তু হয়ে গেছে, দেখেন। লগ ইন একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন কিন্তু হয়ে গেছে। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, মানে এখানে আসাটাই হচ্ছে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি হচ্ছে বা আপনারা বিং এর সঙ্গে একটা রিলেশন তৈরি করে দিতে পারবেন, যেটা আপনারা গুগলের সঙ্গে সঙ্গে করে দিয়েছিলেন। সেম কাজটা গুগলের বিং এর সঙ্গেও করতে পারবেন। এখন এখানে একটা ওরা বলতেছে যে আপনি চাইলে গুগল সার্চ কনসোলের মাধ্যমে এই কাজটা করতে পারবেন, তবে অথবা এই যে মাইক্রোসফটের মাধ্যমেও করা যায়। তো আমরা মাইক্রোসফটের মাধ্যমেও আমরা করব, হ্যাঁ। তো এটার জন্য আমরা যে ওয়েবসাইটের জন্য করব, সেই ওয়েবসাইটের হচ্ছে ডোমেন নেমটা .net বা .com পর্যন্ত কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে দিব। আমরা এখন কি করতেছি বলেন দেখি। আমরা হচ্ছে গতদিনে গুগল সার্চ কনসোলের সঙ্গে যেভাবে রিলেশন তৈরি করে দিয়েছিলাম, আজকে আমরা আরেকটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন, আমরা তো শুধু গুগলেই আমাকে সার্চ করলে ইন্ডেক্স করিয়ে ক্ষান্ত হব না, আমরা হচ্ছে বিং, তারপরে ইয়ান্ডেক্স বা অন্যান্য যে সার্চ ইঞ্জিন গুলো আছে সেগুলোতেও আমরা যেন পারফেক্ট ভাবে এই কাজটা করতে পারি, তাহলে সেখান থেকেও আমরা ট্রাফিক বা ভিজিটর পাবার সম্ভাবনা তৈরি হবে। তো আমরা হচ্ছে এখানে, আমি যখন এটা ডোমেনটা দিয়ে দিলাম, এরপর আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পর এখানে বলা হচ্ছে যে এই যে দেখেন নট ভেরিফাই দেখাচ্ছে, হ্যাঁ, এখন আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য কি কি করতে হবে বা কি কি মেথড, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে অনেক সময় দেয়া থাকে। তো আমরা ভেরিফাই করব এখন। তো ভেরিফাই করার জন্য যে ভেরিফাই নাও, এই যে দেখেন লেখা আসতেছে নট ভেরিফাই, এখন আমরা ভেরিফাই করব। ভেরিফাই নাওতে ক্লিক করব।
ওকে, এখানে বলা আছে যে copilot.wordpress.com মাস্টার ভেরিফিকেশন, এখান থেকে ইএসসি ক্লিক করব। ওয়ার্ডপ্রেস লগ ইন ব্যাক ওয়েব মাস্টার। আমরা এটা কিন্তু অনেকগুলো মেথড আছে, হ্যাঁ, অনেকগুলো মেথড আছে। আপডেট নেওয়ার কারণে এটা কিন্তু একটু হলেও আগের মতো নাই, এটা চেহারাটা কিন্তু আগের মতো নাই, হ্যাঁ। আচ্ছা, আমরা বিং ওয়েব মাস্টার টু, এই যে বলতেছে যে প্রসিড টু ভেরিফিকেশন, প্রসিড টু ভেরিফিকেশন, হ্যাঁ। তো আমরা এখান থেকে প্রসিড টু ভেরিফিকেশন যদি ক্লিক করি, আমাদের সামনে এরকম, এই যে দেখেন, তখন কিন্তু এটা আসে নাই, কিন্তু এরকম আসবে। এরকম আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকগুলো মেথডের মাধ্যমে এইটা ভেরিফাই করতে পারবো। কি কি মেথড? একটা হচ্ছে এক্সএমএল ফাইল, এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে আমাদের ওয়েবসাইটের মধ্যে রুট ডিরেক্টরিতে আপলোড করতে হবে, এটা হলো একটা নিয়ম। আর এটা হচ্ছে এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মেটা ট্যাগ, অ্যাড এ মেটা ট্যাগ টু ইওর সাইট ডিফল্ট হোম পেজ। এইখানে খেয়াল করেন, এইটা সব থেকে ইজি মেথড। আর একটা হচ্ছে অ্যাড সিএনএমই রেকর্ড টু ডিএনএস। এই সিএনএমই রেকর্ড, এটা ডিএনএস থেকে যদি আমরা অ্যাড করি তাহলেও কিন্তু ভেরিফাই করা সম্ভব। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটার সব থেকে সহজ, তিনটাই সহজ, তবে বেস্ট হচ্ছে আপনাদের ভুল হবে না, এটা খুব সহজে করতে পারবেন এটা দিয়ে। তো কি করতে হবে, গতদিনের মতোই আজকেও এইটা কপি করবেন, এই ফুলটা এটা কপি করবেন। কিভাবে কপি করবেন? এই যে সিম্পলি কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন হচ্ছে কপিতে ক্লিক করার পরে এখন এখানে বলা হচ্ছে যে কপি দা পেস্ট, copy and paste the meta tag into your site homepage. It should go in the head section before the first body section of HTML meta tag. HTML এ হেড নামে একটা ট্যাগ আছে, তাই না? হেডের শুরু আছে আবার শেষ আছে, সেম ভাবে বডি আছে, বডি শুরু আছে, শেষ আছে। তো বলতেছে যে বডি যেখানে, বিফোর বডি মানে বডি যেখানে শেষ হয়ে গেছে সেটার উপরে পেস্ট করতে হবে। তো এটা একটা সহজ একটা ওয়ে আছে, শেখাই দেই। আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাবো, এরপরে র্যাঙ্ক ম্যাথ অপশনে যাব। র্যাঙ্ক ম্যাথ থেকে আমরা যাব হচ্ছে যে এখানে খেয়াল করেন, এই যে র্যাঙ্ক ম্যাথ থেকে এখানে দেখেন এই জেনারেল সেটিংসে যাবে। জেনারেল সেটিংস, আপনাদের প্রত্যেকের ওয়েবসাইটের মধ্যে র্যাঙ্ক ম্যাথ আছে না? অবশ্যই আছে। এইখানে দেখবেন ওয়েব মাস্টার টুল নামে একটা সেকশন আছে আলাদাভাবে, এই যে ওয়েব মাস্টার টুলস, এখানে যাবেন। এখানে গেলে আপনারা দেখেন অলরেডি আমরা গতদিনে এটা কানেক্ট করছিলাম, এটা আমরা গতদিনে কানেক্ট করছিলাম, কিন্তু আমাদের বিংটাও কানেক্ট করা হয়নি, বাইদুটাও কানেক্ট করা হয়নি, ইয়ান্ডেক্সটাও কানেক্ট করা হয়নি, পিন্টারেস্টটাও কানেক্ট করা হয়নি। হ্যাঁ, আবার আরো কিছু আছে, তবে এত কিছু লাগে না। স্পেশালি প্রধান হচ্ছে দুইটা, হচ্ছে বিং এবং গুগল সার্চ কনসোল, হ্যাঁ। এই দুটো হচ্ছে মানে মেইনলি হচ্ছে বায়াররা বা হচ্ছে এনএসডিএ তে রিকোয়ারমেন্ট দিয়ে থাকে, হ্যাঁ। তো আমরা যেটা করব, আমরা যে কোডটা কপি করলাম ওই কোডটা এখানে পেস্ট করে দিব। আমি, দেখেন আমি পুরা কোডটা এখানে, মেটা যে ট্যাগটা ছিল সেই মেটা ট্যাগটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম, এই যে মেটা নেম, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এখানে দেখেন ফুল কোডটা আছে। এখন আমরা এখানে রাখার পরে যেটা করব, আমরা নিচের দিকে গিয়ে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করব। সেভ চেঞ্জেস, ওকে। দেখেন আমি যখন সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করলাম, আমার এখানে শুধুমাত্র মেইন যে কোডটা, এই কোডটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো তার কারণে আমরা আবার সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করব। আচ্ছা, এখনো কিন্তু ভেরিফাই হয় নাই, মানে ভেরিফাই প্রসেসে আছি আমরা। এরপর হচ্ছে আমরা বিং ওয়েব মাস্টার টুলে যাব, দেন হচ্ছে আমাদের এই যে এসটিএমএল মেটা ট্যাগ, এখান থেকে আমাদেরকে এই যে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে, ভেরিফাই মাস্ট বি। তাহলে আমরা চলেন ক্লিক করি, এই যে ভেরিফাই অপশনে ক্লিক করি। এখন ও চেক করে দেখবে যে আমরা ওয়েবসাইটের মধ্যে ঠিকঠাক ভাবে কোডটা বসাইতে পারছি কিনা। বাহ,
কংগ্রাচুলেশনস। এই সেকশনটার এই যেটাকে দ্রুত হারিয়ে যায় কিন্তু। তো চাইলে দ্রুত একটা স্ক্রিনশট তুলতে পারতেন যে আপনি ভেরিফাই করতে পারছেন, অথবা এখানে দেখাও যাবে। একটু ওয়েট করেন, লোড নিচ্ছে। তো আপনারা হয়তো দেখছেন আমাদের কংগ্রাচুলেশনস লেখাটা কিন্তু চলে আসছিল, হ্যাঁ। তো আমাদের ভেরিফাই অলরেডি ক্রোম আমরা হচ্ছে করতে সক্ষম হয়েছি, মানে বিং ওয়েব মাস্টার টুলের সঙ্গে আমাদের ওয়েবসাইটের একটা রিলেশন তৈরি করে দিয়েছি আমরা। তো আমরা একটা রিলোড দিই। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু এখানে ডোমেনটা চলে আসছে, মানে আমাদের অলরেডি ভেরিফাই হয়ে গেছে। আমরা চাইলে আরো অনেকগুলো সাইট অ্যাড করতে পারতাম বা পারবো। তো এখানেও আমাদের কিছু কাজ আছে। এখানেও আমরা হচ্ছে যে ইউআরএল ইন্সপেকশন আছে। তাছাড়া আমরা বিং এর টুলস এর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। হ্যাঁ, ব্লক ইউআরএল গুলোকে ফাইন্ড আউট করতে পারবো, সাইট স্ক্যান করতে পারবো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো কি কি সমস্যা আছে। হ্যাঁ, ইউআরএল সাবমিট করতে পারবো। তো তারপর হচ্ছে সার্চ পারফরমেন্স, এআই পারফরমেন্স, ইউআরএল ইন্সপেকশন, সাইট এক্সপ্লোরার, সাইট ম্যাপ, ইন্ডেক্স নাও, ব্যাকলিংক, কিওয়ার্ড রিসার্চ, রিকমেন্ডেশন। হ্যাঁ, অনেক অনেক অপশন আছে, হ্যাঁ, এখানে। তো আমরা যদি সাইট ম্যাপে যাই, এখানে কোনো সাইট ম্যাপ দেখাচ্ছে না, তাই তো? এবং বলতেছে যে আমি যদি সাইট ম্যাপ ইউআরএল এ যাই, তো লাস্ট সাবমিট, লাস্ট ক্রাউন, এগুলো কিছুই নাই, তাই তো? ওকে। তো আমরা এখান থেকে হোম পেজে যাই। এই যে টোটাল ইমপ্রেশন আমাদের ওয়েবসাইটের মধ্যে, মনে করেন যে ওটা তো আসলে দেখছেন ইমপ্রেশন আহ এপ্রিলের 16 তারিখে যখন আপনাদেরকে আমি দেখাইছিলাম, এপ্রিল মাসে যখন দেখানো হয়েছিল বিভিন্ন পোস্ট, তখন ইমপ্রেশন অনেক ভালো ছিল, হ্যাঁ। তারপরে এগুলো অনেক কিছু বিষয় কিন্তু দেখা যায় ওয়েবসাইটে যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো। তো সেক্ষেত্রে এটা যদি ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে ক্রিয়েট করা, তো দ্যাটস ওয়াই এখানে সার্চ পারফরমেন্স, টোটাল ইমপ্রেশন, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ক্লিক কতগুলো পড়ছে, অ্যাভারেজ সিটিআর। তারপরে ইমপ্রেশনে যে এনএসডিএ, এনএসডিএ লিখে সার্চ করছে অনেকেই। তো এটাতে সব থেকে বেশি ইমপ্রেশন, কারণ আমরা এনএসডিএ নিয়ে বেশি লেখালেখি করছি, তাই না? ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। তারপর আমার এই ধরনের কিওয়ার্ড লিখে অনেকে সার্চ করছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে কিন্তু রিপোর্টও তৈরি করা যায়, হ্যাঁ। এবং আমি যদি এখান থেকে দেখেন, এখানে অল আছে, তার পাশাপাশি ডাউনলোডও করা যায়। তারপর হচ্ছে আর কি কি এখানে করা যায়, আমরা যদি হোমে আবার যাই। এক্সপ্লোর করতে পারবেন সাইটের মধ্যে। ইউআরএল কয়টা আছে? 5টা। ইমপ্রেশন হচ্ছে, ব্যাকলিঙ্ক 6টা তৈরি করা হয়েছে। দেখেন ব্যাকলিঙ্কের সংখ্যাটাও জানা যায় এখানে, যে কতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করা হয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে ইন্সপ্যাক্ট ইউআরএল, টেস্ট ইউআরএল ইন রোবটস টিএক্সটি ফাইল, ঠিক আছে। এছাড়া হচ্ছে সাইট ম্যাপে যদি যাই, গুগলের মতো এখানে সাইট ম্যাপ সাবমিট করার অপশনটা হয়তো নাই। তারপর ইন্ডেক্স নাও, এই এগুলো ইন্ডেক্স সাবমিটেড সোর্স র্যাঙ্ক ম্যাথ ভিউ ডিটেলস। এই এই পোস্ট গুলা রাইট নাও ইন্ডেক্সিং এ আছে। আমরা এখান থেকে আমাদের ট্রাফিক আসতেছে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে দেখেন, যে এই যে আমরা যে একটা ফ্রি ওয়েবসাইট কেও এসইও করে র্যাঙ্ক করাইতে পারে, তার জ্বলন্ত একটা উদাহরণ দেখতে চান? দেখেন, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ,
ছিল ছিল মানে মাঝখানে, মানে গতকালকে না পরশুদিন যেন দেখলাম এটা ছিল, কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ না কি যেন একটা কিওয়ার্ডে সার্চ করছিলাম, 2 নাম্বার পেজে আসছিল, ঠিক আছে। দাঁড়ান, এখানে বেস্ট বেস্ট ডিজিটাল মার্কেটার। গুগলের সার্চ ইঞ্জিন নিশ্চয়ই আপডেট নিয়ে আসছে, নতুন কোনো আপডেট, দ্যাটস ওয়াই অনেক পিছনে চলে গেছে। যাই হোক, ফ্রি ডোমেন হোস্টিং নিয়ে দেখা যায় যে যদি এসইওর স্ট্র্যাটেজি ভালো হয়, সুন্দর হয়, তাহলে দেখা যাবে যে অনেক ফ্রি ডোমেন হোস্টিং নিয়েও কিন্তু ভালো পজিশনে আসা যায়, তবে এটা স্টেবল করে না। সমস্যা হচ্ছে যে এটা দীর্ঘ সময় ধরে স্টেবল করে না। হ্যাঁ, যদি দীর্ঘ সময় ধরে সাস্টেইন করতে চান, তাহলে অবশ্যই প্রিমিয়াম ডোমেন হোস্টিং কিনেই সাস্টেইন করতে হয়। কিন্তু আমি গতদিনে দেখাইছিলাম, মনে হয় একটা ভালো পজিশনেই ছিল। হ্যাঁ, তো যাই হোক, এই যে ওয়েব মাস্টার টুলের যে ব্যাপারটা ছিল, এটা কিন্তু ইউআরএল ইন্সপেক্ট করতে পারে। মানে ফাইবার গুগলে যেমন ইউআরএল ইন্সপেক্ট করা যায়, মানে ইন্ডেক্সিং এর জন্য অ্যাপ্লাই করা যায়, সেম ভাবে এখানেও ইন্সপেক্ট করা যায়। যেমন এক্সাম্পল স্বরূপ ধরে নেন, আমি যদি এই ওয়েবসাইটের ভিজিট সাইডে যাই এবং খেয়াল করেন এখানে অনেকগুলো কিন্তু পোস্ট আছে। হ্যাঁ, সরি। এখানে দেখেন কিছু ট্রায়াল হিসেবে আমি মোটামুটি অনেকগুলো পোস্ট করছিলাম, তাই না, অনেক আগেরও পোস্ট আছে। আম, আচ্ছা, ধরে নেন যে এই পোস্টটাকে আমরা বিং এ হচ্ছে ইন্ডেক্স আছে কিনা আমরা চেক করবো। হ্যাঁ? তো চেক করার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমরা হচ্ছে যাব কোথায়, এই যে বিং এ যাব। এই যে ইমপ্রুভ সার্চ, আমাদের বিং এর সঙ্গে রিলেশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বিং থেকে এসএমএস চলে আসতেছে, যেটা হচ্ছে আমাদের লিঙ্ক আপ করা হয়েছে। সাবমিট সাইট ম্যাপ, আমরা যদি এখন সাবমিট সাইট ম্যাপে যাই, আচ্ছা এইখানে এই যে সাইট ম্যাপের লিঙ্কটা দিতে হবে। এই সাইট ম্যাপের লিঙ্কটা কোথায় পাবেন? সাইট ম্যাপের লিঙ্ক হচ্ছে আমরা আমাদের ডোমেনের ব্যাকএন্ডে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে সাইট ম্যাপ সেটিংস নামে একটা অপশন পাবো। যে কাজটা গতদিনে আমরা গুগলে করছিলাম, সেটা আবার আমরা আজকে বিং এ করতেছি। হ্যাঁ, এখানে খেয়াল করেন এই যে এতটুকু অংশ আমরা এই পুরাটাই কপি করব। এখানে আবার ওই যে এর আগে গুগলে করছিলাম কি, সার্চ কনসোলের শুধুমাত্র এতটুকু অংশ কপি করছিলাম, আর বিং এ পুরাটাই কপি করতে হবে, একটু ডিফারেন্ট। তারপরে এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এখানে পেস্ট করে দেবো, এখানে এই জায়গাটাতে, দেন সাবমিটে ক্লিক করবো। এই যে প্রসেসিং দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিছুক্ষণ সময় নিবে, দেন এটাকে দেখাবে, স্ট্যাটাস দেখাবে। ঠিক আছে, এটা গেল একটা বিষয়।
নন সাইট ম্যাপ হচ্ছে একটা, এটা অবশ্যই দিবেন। এরপর ইউআরএল ইন্সপেক্ট করার জন্য যে কোনো একটা পোস্টের লিংক কপি করবেন। আপনি যে পোস্টটা গুগলে ইন্ডেক্স করাইতে চাচ্ছেন ওই পোস্টের লিংকটা এখানে পেস্ট করে দিবেন। যেমন আমি টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি নামে একটা পোস্ট ক্রিয়েট করছিলাম এই ডোমেনের আন্ডারে। আমি এটা ইন্সপেক্ট করে দেখবো যে এটার কি অবস্থা। দেখেন, ডিসকভার্ড বাট নট ক্রাউড, ইউআরএল ক্যান নট অ্যাপিয়ার অন লিঙ্ক। তার মানে এই ইউআরএলটা বিং এ এখন পর্যন্ত ইন্ডেক্স হয় নাই, কারণ আমরা মাত্র আজকে কি করলাম, আজকে হচ্ছে বিং এর সঙ্গে রিলেশন তৈরি করে দিলাম। এরপর বলতেছে the inspected URL is known to Bing but has some issue which are preventing index. We recommend you to follow the Bing Webmaster guideline, increase your chance for indexion. Okay. তো আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করব এবং এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। দেখেন আমাদের লেট ফর টুডে, মানে এরকম তো অনেকেই সেন্ড করে, তো গুগলের মতো এটারও একটা কিউই আছে, মানে অপেক্ষা করতে হয় একটা নির্দিষ্ট সময় পরে, মূলত ওরা কি করে এটাকে চেক করে। তো এটা কিন্তু ইউআরএল সাকসেস, এই যে দেখেন সাকসেস দেখাচ্ছে, সাবমিটেড। ওকে। এইভাবে মনে করেন যে আপনাকে যদি 10টা করে প্রোফাইল দেওয়া হয় ইন্ডেক্সিং এর জন্য, আপনি কি করবেন, 10টা প্রোফাইল লিঙ্ক হচ্ছে পোস্টের লিঙ্ক, যেমন হচ্ছে আরেকটা করে দেখাই। এটা করি, এটা এসইও স্কোর ভালো আছে। ইউআরএল ইনস্পেক্টে যাব, এটা রিলোড দিব। আগের লিঙ্কটা কেটে দিব, নতুন লিঙ্কটা দিলাম। এটা হচ্ছে পার্মা লিঙ্ক, তাই না? পার্মা লিঙ্ক, ইনস্পেক্টে ক্লিক করব এবং ওয়েট করব। তো ফাইনালি দেখেন এটাও ডিসকভার্ড অন, ঠিক আছে। এবং হচ্ছে দেখাচ্ছে যে এই মুহূর্তে যে প্রবলেম গুলো তারা ফাইন্ড আউট করতেছে, আমরা যেটা এটাকে কি করতে পারবো, আছে রিকোয়েস্ট করতে পারবো। আমরা রিকোয়েস্ট এখানে ক্লিক করব এবং এই পোস্টটাকে আমরা সাবমিটে ক্লিক করব। দেখেন আমাদের এই যে সাকসেস ইউআরএল সাবমিটেড, উই উইল রিভিউ দেন ইউআরএল দা ইন্ডেক্সন। মানে ওটা রিভিউ করবে, রিভিউ করার পরে মূলত হচ্ছে এটা ইন্ডেক্স হবে কি হবে না এটার উপরে সিদ্ধান্ত নিবে। যে আমাদের পোস্টের মধ্যে যদি ইলিগাল কোনো কথাবার্তা থাকে, যেটা আসলে মানুষের জন্য হার্মফুল, তারা তো ইন্ডেক্স করাবে না। যদি দেখে যে আমাদের কন্টেন্টের মধ্যে ভ্যালুয়েবল আর্টিকেল আছে বা ইনফরমেটিভ ইনফরমেশন আছে, তো সেক্ষেত্রে তারা ইন্ডেক্স করবে। তো এই হচ্ছে আপনার গুগল ওয়েব মাস্টার টুলের পরে এখন যেটা দেখাইলাম, যেটা মোটামুটি এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। পাশাপাশি ব্যাকলিঙ্ক কতগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে প্রপারলি জানতে পারবেন। তো এখন পর্যন্ত ডাটা আসেনি এখানে, যেহেতু সম্পূর্ণ মাত্র আমরা সেট আপ করলাম, ডাটাগুলো এখনো আসেনি, এটা আসবে। তো বিং এর পাশাপাশি আমাদের আরেকটা এখানে ওয়েব মাস্টার টুল আছে, সেটা হচ্ছে যে যারা পরে ক্লাসে জয়েন হয়েছেন, কষ্ট করে আপনাদের প্রবলেম গুলো, ইনবক্সটা ওপেন করা আছে, আপনাদের প্রবলেম গুলো লিখে জানান। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে আনমিউট করার সুযোগ দেবো, আপনারা কথা বলতে পারবেন। আচ্ছা, বিং এর পরে আরেকটা ওয়েব মাস্টার টুল আছে, এখানে খেয়াল করেন, ইয়ারটেক্স, হ্যাঁ, অথবা এই যে পিন্টারেস্ট। ঠিক আছে, পিন্টারেস্টের মাধ্যমেও কিন্তু ডোমেন ভেরিফাই করা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে কাস্টম ওয়েব মাস্টার ট্যাগ আছে, হ্যাঁ। তো আপনারা এই সেম ভাবে সেম ওয়েতে যদি আপনি কি করতে পারেন, গুগল সার্চ কনসোল এবং এই যে বিং এর ওয়েব মাস্টার টুলটা করতে পারেন, এতটুকুই এনাফ। এতটুকুই হচ্ছে ক্লায়েন্ট এক্সপেক্ট করে আপনার কাছে যে আসলে সে আসলে পারে কিনা। আর একটা আছে রোবট ডট টিএক্সটি, যেটা টেকনিক্যাল এসইওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু অলরেডি আমাদের সেট আপ করা আছে। ঠিক আছে, যদি আপনি ওয়েব মাস্টার এই যে বাইদুর সঙ্গে যদি কোনো চাইনিজ ক্লায়েন্ট আপনাকে নক করে, যে বাইদুর সঙ্গে কিভাবে কানেক্ট থাকবেন বা কানেক্ট করবেন, তাহলে যে বাইদু ওয়েব মাস্টার টুল এই অপশনে যাবেন। বাইদু ওয়েব মাস্টার টুলে যাবেন।
আমরা জানি যে বাইদু হচ্ছে চাইনিজ, তাই না? তো চাইনিজ হচ্ছে ওই মাস্টার যেখান থেকে বাইদুতে যাবে, চাইনিজ ভাষা বুঝতে অসুবিধা হবে, ইংলিশ করে নেন। ইংলিশ করবেন, এই যে ইংলিশ। ইংলিশ করার পরে এখানে আপনাকে বলবে রেজিস্টার নাও, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। রেজিস্টার নাও ক্লিক করেন। না বুঝলে ইংলিশ করে নেবেন। চাইনিজ ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন সেটা এখন দেখানো হচ্ছে, যে চাইনিজ ক্লায়েন্টের জন্য আপনি বিং কিভাবে সেট আপ করবেন। মনে করেন আপনাকে তো সব মানে ইংলিশে সব ক্লায়েন্ট নক করবেন, আপনাকে চাইনিজ ক্লায়েন্ট নক করতে পারে, জাপানিজ ক্লায়েন্ট নক করতে পারে, তাই না? তো সেক্ষেত্রে এখানে দেখেন বলতেছে যে ইউজার নেম, ফোন নাম্বার, ভেরিফিকেশন কোড এগুলো দিতে হবে, তারপর আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ধরেন আমি আমার একটা ইউজার নেম দিচ্ছি, ফোন নাম্বার দিলাম, এরপরে পাসওয়ার্ড দিলাম। ইনকারেক্ট ফোন নাম্বার দেখাচ্ছে কেন? এইটের দিতে হবে, 079293404. জিরো দেওয়া যাবে না নাকি? হুম, তাহলে চাইনিজ ফোন নাম্বারের ফরম্যাট থাকতে হবে। ওকে। আচ্ছা, চাইনিজ ফোন নাম্বার ফরম্যাট, চায়নাদের ফোন নাম্বারের ফরম্যাট কি এরকম? 13 ডিজিট। 86। অ্যাকচুয়ালি যখন বায়ারের কাজ করবেন, বায়ার তো আপনাকে ফোন নাম্বার দিয়ে দিবে। এখানে মনে হয় আমাদের ওদের লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে পারবো না। হ্যাঁ, ওদের ওদের ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, ওদের ফোন নাম্বারের যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী তারপর তো ইনকারেক্ট দেখায় কেন জানি, ইনকারেক্ট মোবাইল নাম্বার ফরম্যাট।
কন্ট্যাক্ট আস। মুম্বাই দেখাচ্ছে, মুম্বাই উত্তরপ্রদেশ। তারপরে বিং থেকে সে ট্রাফিক পেয়েছে, দেখছেন? লিখলাম চায়না, আসলে হচ্ছে বিং থেকে। যাই হোক, বাইদুতে মনে হয় স্বাভাবিকভাবে আমাদের লোকাল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। বাইদুর সিস্টেমটা একটু ডিফারেন্ট, মানে বিং এবং গুগলে সরাসরি করতে পারবেন, কিন্তু বাইদুর সিস্টেমটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো আমাদের এখানে ফরগেট পাসওয়ার্ড, তার মানে বাইদুর যে ওয়েব মাস্টার যে ইয়াটা আছে, সার্চ রিসোর্স প্ল্যাটফর্ম যেটা আছে, এখানে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই কি দরকার, ইউজার নেম দরকার, ফোন নাম্বার দরকার, পাসওয়ার্ড দরকার এবং ভেরিফিকেশন, একটা ইমেলে একটা কোড যাবে। হ্যাঁ, এবং অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেন হচ্ছে সেম ভাবে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা বাইদুতে করার জন্য যেহেতু অ্যাকচুয়াল নাম্বার দরকার, অ্যাকচুয়াল নাম্বার দিয়ে ট্রাই করবেন। ইয়ানডেক্স এর ব্যাপারটা হচ্ছে ট্রাই করবেন, ইয়ানডেক্স ওয়েব মাস্টার পেজ, এখানে যাবেন। এই যে এখানে দেখেন ইয়ানডেক্স ওয়েব মাস্টার টুলস, webmaster.yandex.com, ওয়েলকাম। এই যে অ্যাড সাইট নামে একটা অপশন পাবেন, এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে না, ডাইরেক্ট অ্যাড সাইটের অপশন চলে আসছে। দেন হচ্ছে এখান থেকে যে ক্রিয়েট আইডি, মেল এবং ফোন নাম্বার দুটো ওয়ে আছে। আপনি চাইলে ইমেল দিয়ে, অ্যাকাউন্ট না থাকলে এই যে প্রথমে হচ্ছে ক্রিয়েট আইডি, এখানে অটোমেটিক্যালি নাম্বার চলে আসছে, যে নাম্বার দিয়ে একটা ইয়ান্ডেক্স একটা আইডি তৈরি করতে হবে, যেমন 0179293404 দিলাম। ওকে, এটা ওটিপি ফোন নাম্বারে সেন্ড করবে তারা। এখন পর্যন্ত আসে নাই। এখন পর্যন্ত আসে নাই। হ্যাঁ, আচ্ছা, নাম্বারটা চেঞ্জ করে দেই, 016088। এবার দেখি। না, এখনো আসেনি। তার মানে ইয়ান্ডেক্স এর ভেরিফিকেশন আগে খুব সহজেই করা যেত, এখন কিন্তু এই যে ওটিপি আসে না। কিন্তু আমাদের দেশে এটা শুধু প্রবলেম করে। হ্যাঁ, আমাদের দেশের ফোন নাম্বার গুলো থেকে একটু ওই সমস্ত সার্চ ইঞ্জিন গুলোতে অ্যাকাউন্ট বা ওয়েব মাস্টার টুলের অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু ডিফিকাল্ট, কিন্তু আপনি যদি ইউএস এর নাম্বার দিয়ে করেন বা হচ্ছে মেক্সিকো, তারপর হচ্ছে জার্মান নাম্বার দিয়ে করেন, এগুলো দিয়ে খুব সহজেই করা যায় এবং ওটিপি আসে। তো এটা হচ্ছে একটা সমস্যা হলো, তাহলে এটা একটা লেটেস্ট সমস্যা, যেটা আসলে ওটিপি আসে না। ওটিপি না আসলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না ইয়ান্ডেক্স। আরেকবার ট্রাই করি, দেখি। সেন্ড আনাদার কোড। উপরের দুইটা হচ্ছে মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাকিগুলো খুব একটা চায় না। তবে যদি কেউ চায় তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের ইমেল
এবং ওটিপি যাবে, ক্লায়েন্টকে অনলাইনে মিটিং করবেন বা ফিজিক্যালি না হলে হচ্ছে ভার্চুয়ালি কি করবেন, মিটিং করবেন, লাইভে যেন থাকে সে, এবং সে যেন দ্রুত ওটিপি আপনাকে দিতে পারে। তাহলে ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারবেন এবং এই সার্চ কনসোলটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা গেল একটা ব্যাপার। এখন পর্যন্ত কি আসছে? আসে নাই তো? না, আসেনি। আচ্ছা, আর একটা ছিল হচ্ছে কি পিন্টারেস্ট। আচ্ছা, পিন্টারেস্টের সিস্টেমটা কি রকম, যে মেটা নেম, ডোমেইন ভেরিফাই, কন্টিনিউর আইডি। তো আপনি যদি পিন্টারেস্ট অ্যাকাউন্টে যান, পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টের থ্রুতে ভেরিফাই করতে হয়। হ্যাঁ, এই যে অ্যাড এ ফ্রি বিজনেস প্রোফাইল, এবং এটার জন্য আপনাকে অবশ্যই পিন্টারেস্টের বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে হবে না। ঠিক আছে? পিন্টারেস্টে কি করতে হবে, একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন, যেটা আমার ক্লাসের ভিডিওতে দেখানো হয়েছে, দেখে নেবেন এবং ডোমেইনটা কানেক্ট করে নেবেন। তো মোটামুটি আমরা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমরা জানি যে পৃথিবীর সব থেকে লার্জেস্ট সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল সার্চ কনসোল। এক নাম্বার হচ্ছে গুগল সার্চ কনসোল বা হচ্ছে গুগল। এই গুগলের ট্রাফিক পেতে গেলে আমাদেরকে অবশ্যই এই সেট আপটা অবশ্যই করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে 2 নাম্বার পজিশনে যেটা আছে, যার অবস্থান, সেটা হচ্ছে যে মাইক্রোসফটের বিং। এবং বিং এর সেট আপটাও কিন্তু আমাদেরকে এইভাবে করতে হবে, এবং আমরা দুইটা সেট আপ করতে পারলেই আমরা দুইটা যদি টুলস গুলো আমরা যে ব্যবহার করবো সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইন্ডেক্সিং এর ব্যাপারটা জানতে পারবো। হ্যাঁ, তারপরে হচ্ছে লোকেশন থেকে শুরু করে অডিয়েন্স এর বিহেভিয়ার, যাবতীয় কর্মকাণ্ড ট্র্যাক করতে পারবো, আর অনেক কিছু বিষয় ট্র্যাক করা যায়। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে এই সার্চ কনসোলের পাশাপাশি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়তো অনেকেরই মনে আছে, আবার অনেকেই শিখছেন, সেটা হচ্ছে অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সটা হচ্ছে আপনারা আহ এটা অনেকভাবে সেট আপ করা যায়। হ্যাঁ, আপনাদেরকে ম্যানুয়ালি সেট আপ করা দেখাইছিলাম। ম্যানুয়ালি এই যে সার্চ কনসোলটা এখানে গ্রিন বাতি উঠছে কেন, কারণ এটা অলরেডি আমরা অ্যাড করছি, এই জন্য এটা সবুজ হয়ে, আর এটা হচ্ছে রেড হয়ে আছে, তার মানে এটা এখনো সেট আপ করা হয়নি। ঠিক আছে? তো এটা আমরা সেট আপ করবো। এখন সেট আপ করার জন্য, অ্যানালিটিক্সটা সেট আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা নতুন ক্লাসে গিয়ে আমরা নতুন করে একটা ট্যাব দিব এবং সার্চ করবো হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। তো অ্যানালাইটিক্স টুলস এন্ড সলিউশন ফর বিজনেস, যে গুগল অ্যানালাইটিক্স ডেভেলপার আছে। হ্যাঁ, কিন্তু আমাদের দরকার এই ডেভেলপার মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং প্ল্যাটফর্ম, এই ডেভেলপারটা ক্লিক করার দরকার নেই। আপনারা যাবেন marketingplatform.google.com, প্রথম ডাটাতে যাবেন, এসেনশিয়াল কাস্টমার ইনসাইট মার্কেটিং প্ল্যাটফর্ম অ্যানালাইটিক্স, এখান থেকে যাবেন হচ্ছে গেট স্টার্টেড টুডে। এরপর এখান থেকে কি করবেন, অ্যাকাউন্টের একটা নাম দিবেন। ঠিক আছে? ধরে নেন আমি দিলাম হচ্ছে আমার নিজের নামে দিলাম, তো আমার নামে আছে। ধরে নেন আমি দিলাম হচ্ছে ডিএমএফ, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্স, আর ডিএমএফ 1। টিক মার্ক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। এবার প্রপার্টি নেমের জায়গায় আমি ডিএমএফ 1। ইউনাইটেড স্টেটের জায়গায় আমি দিলাম হচ্ছে বাংলাদেশ, ইউএস ডলার থাকলো। আর এখান থেকে একটা সিলেক্ট করি, আমি ধরে নেন আমারটা সিলেক্ট করতেছি হচ্ছে সায়েন্স মিডিয়াম। নেক্সট, ওপর থেকে এই চারটা সিলেক্ট করবো, এরপরে ক্রিয়েট। এরপরে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে দুইটা টার্মস এন্ড কন্ডিশন, এবং এটা একটা, এটা অবশ্যই একসেপ্টে ক্লিক করবেন। আরেকটা মনে হয় অলরেডি সেট আপ হয়ে গেছে। দেন হচ্ছে আই একসেপ্টে ক্লিক করবেন, একটু লোড নিবে। এরপরে আপনি কিসের জন্য অ্যানালাইটিক্স সেট আপ করতেছেন, অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নাকি আইওএস অ্যাপের জন্য নাকি হচ্ছে ওয়েবের জন্য? আমরা বেসিক্যালি ওয়েবের জন্যই বেশি চাই এবং ক্লায়েন্ট বেশি নক করে, আর ওয়েবটা চুজ করব। এবং এখানে আমাদের ওয়েবসাইটে এসটিডিপি আছে নাকি এসটিডিপিএস, আমাদের ওয়েবসাইটে এসটিডিপিএস আছে। আমি এসটিডিপিএস সিলেক্ট করলাম এবং এখান থেকে কপি করে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এই যে এসটিডিপি বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা দেয়া যাবে না।
এবং এখানে মাই ওয়েবসাইটের জায়গায় আমি আমার নাম লিখতেছি। এরপর এখানে আর তেমন কোনো কাজকর্ম নাই। সিম্পলি জাস্ট হচ্ছে খেয়াল করেন এখানে একটু ছোট করবেন। এখানে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন পাবেন, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, এটা ক্লিক করবেন। এই যে দেখেন লোড হচ্ছে। একটু লোড নিবে। এই যে চলে আসছে সেটা গুগল ট্যাগ। এখানে একটা আমরা জাভা স্ক্রিপ্ট কোড পাবো, হ্যাঁ। একটা ইনস্টল করা আছে, আমরা ওটাকে ডিলিট করে দিব। ধরে না আমরা এটা সেট আপ করবো। এটা জাভা স্ক্রিপ্ট কোড, হ্যাঁ, গুগল ট্যাগ gtag.js। জেএস মিন হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এই কোডটা কি করতে হবে, বিলো ইজ দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইট ইনটু গুগল কোড ফর এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট ইমিডিয়েটলি আফটার দ্য হেড এলিমেন্ট ডট অ্যাড। আচ্ছা, আপনার মনে করেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট আছে। ই কমার্স ওয়েবসাইটের মধ্যে আপনার 100টা প্রোডাক্ট আছে, 100টা প্রোডাক্ট মানে 100টা পেজ আছে। আপনারা চাইলে প্রত্যেকটা পেজের মধ্যে এই ট্যাগ ম্যানেজারটা সেট আপ করতে পারেন, যেমনটা দারাজ করে। তো আমরা আপাতত হচ্ছে একটা আমাদের ওয়েবসাইটের মধ্যে হেডের মধ্যে এটা রেখে দেবো, তাহলে ফুল ওয়েবসাইটটাকে আমরা ট্র্যাক করতে পারবো। এর জন্য আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। যাওয়ার পরে এখানে, এখানে না, আমরা যাব হচ্ছে এই যে কোড স্নিপেট, এরপরে হেডার অ্যান্ড ফুটার। কোড স্নিপেট থেকে হেডার অ্যান্ড ফুটারে যাব। একটু লোড দিবে। এই যে এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড অলরেডি আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম, নতুনটাকে পেস্ট করে দিলাম। দেন সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করব। একটু সময় নেবে। সেভ হয়ে গেছে, এবার রিলোড দিয়ে দেখবো যে এটা আসলে ডিলিট হয়ে যায় কিনা। না, ডিলিট হয়নি, তার মানে সেভ হয়ে গেছে। এরপর আমরা এখানে যাব। যাওয়ার পরে এখন এইটা যে আমরা ঠিকঠাক ভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে দিতে পারছি কিনা এটা হচ্ছে টেস্ট করব। আমরা টেস্ট ইনস্টলেশনে ক্লিক করব। ওকে, দেখেন ইউর গুগল ট্যাগ ওয়াজ কারেক্টলি ডিটেক্টেড অন ইউর ওয়েবসাইট, এটা আসবে। এটা, এটার একটা স্ক্রিনশট তুলবেন। এটা আসার মানে হচ্ছে যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ সাকসেসফুলি হয়েছে, আপনি ঠিকঠাক ভাবে ট্যাগ ম্যানেজার সেটআপ করতে পারছেন। ওকে। এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। এরপর আমাদের স্ট্রিম আইডি এটা এবং মেজারমেন্ট আইডি এগুলো কপি করে রাখবেন। এই যে মেজারমেন্ট আইডি এবং স্ট্রিম আইডি, হ্যাঁ। এবং বলতেছে যে ইমেল স্ট্রিম, কনফিগার ট্যাগ সেটিং, হ্যাঁ, এবং ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন এগুলো দরকার নেই, কেটে দেন। নেক্সটে ক্লিক করেন, এবার ডাটা চলে আসবে আমাদের। কন্টিনিউ টু হোম। এইখানে দেখবেন একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা হচ্ছে যে আমি এখন আপনাদেরকে আমার এই ওয়েবসাইটের একটা পোস্টের লিঙ্ক দিব। সাপোজ ধরে নেন, আমি একটা পোস্টের লিঙ্ক দিলাম। আপনারা কষ্ট করে এই পোস্টে ভিজিট করবেন, এখন ভিজিট করেন, তাহলে ম্যাজিক দেখতে পারবেন। ভিজিট করেন। ম্যাজিকটা হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট দেখতে পাবো যে অ্যাক্টিভ ইউজার কতজন। এই যে দেখেন বাড়তেছে, কিন্তু 2 জন হয়েছে এখন। এখন 2 জন। সবাই ভিজিট করেন। লাস্ট 30 মিনিটে অ্যাক্টিভ ইউজার হচ্ছে 2।
আমি হচ্ছে দিয়েছি, সবাইকে দিয়েছি, ভিজিট করেন তাহলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। এবার এখানে দেখেন আমরা চাইলে এই যে রিপোর্ট থেকে শুরু করে এই যে রিয়াল টাইম ওভারভিউ দেখতে পাবো, রিয়াল টাইম ওভারভিউ। এই যে দেখেন বাড়তেছে, এবং কোথা থেকে ক্লাস করতেছেন, মানে কোথা থেকে আমার এই ওয়েবসাইটটা ভিজিট করতেছেন সেটাও কিন্তু দেখা যাবে। এই যে দেখি রংপুর থেকে, রংপুর থেকে, ঢাকা থেকেও দেখতেছেন, ঢাকা থেকে একজন। আচ্ছা, আমরা একটু সবাই ভিজিট করলে ভালো হয়, সবাই ভিজিট করেন। ঢাকা থেকে একজন। এই যে এখন বেড়ে যাচ্ছে, দেখেন 6 জন হয়ে গেছে। আর একটু ছোট করি, দেখেন ছোট করলে আরো দেখা যাবে। এখন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি ট্রাফিক বিদেশ থেকে আসতো, হ্যাঁ, যেমন সব ধরে নেন আর্জেন্টিনা থেকে আসছে, ব্রাজিল থেকে আসছে, হ্যাঁ, ইউএসএ থেকে আসতেছে, নাকি ইউকে থেকে, নাকি অস্ট্রেলিয়া থেকে, নাকি কানাডা থেকে, হ্যাঁ, নাকি রাজশাহী থেকে, নাকি বগুড়া থেকে, তো সেগুলা কিন্তু আপনারা অনায়াসে এই জাভাস্ক্রিপ্টের এই শক্তিশালী কোডের মাধ্যমে দেখতে পারবেন। শুধু তাই নয়, কোন লিঙ্ক থেকে আসতেছে সেটাও কিন্তু এখানে দেখা যায়। এই যে বর্তমানে আমার ওয়েবসাইটের মধ্যে যে ট্রাফিক গুলো আমি দেখতে পাচ্ছি, ঢাকা থেকে আর রংপুর থেকে। এই যে দেখেন সার্কেল গুলা বড় হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখছেন কোথা থেকে, একদম পুরা পৃথিবীটা চলে আসলো এখানে, দেখছেন পুরা পৃথিবীটা চলে আসলো। এবং এইখানে যে এখান থেকে যে ট্রাফিক আসতেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর শুধু তাই নয়, এটার পাশাপাশি আমরা আর কি কি জিনিস এখান থেকে দেখতে পারবো দেখেন। আমরা হচ্ছে রিয়াল টাইম পেজ যদি যাই, আমাদের যে কোন লিঙ্ক থেকে আসতেছে সেটা দেখাচ্ছে, একটু ইউজার্স 10 জন। হ্যাঁ, তারপর এখানে স্পেসিফিক ভাবে যে লিঙ্ক থেকে আসতেছে সেটার একটা একটু ইউজার্স কতজন সেগুলো দেখতে পারবেন। পাশাপাশি আরেকটা জুম করি, রিপোর্ট স্ন্যাপশট। হ্যাঁ, রিপোর্টে স্ন্যাপশট, এখানে ইউজার বিহেভিয়ার, হ্যাঁ, তারপর সেলস রেভিনিউ, কিছু ট্যাম্পলেট আছে যেগুলো পেড প্রমোশনের জন্য, মার্কেটিং পারফরমেন্স, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে পেড প্রমোট করতে পারবেন। এরপর রিয়েল টাইম ওভারভিউতে তো বুঝলেন, এখানে আসলে একটিভ ইউজার্স এর পাশাপাশি আরো কি কি দেখতে পারবেন, এই যে ভিউ ইউজার স্ন্যাপশটটা দেখতে পারবেন এখান থেকে। আর নিচের দিকে গেলে হচ্ছে পেজ ভিউ, ফার্স্ট ভিজিট, সেশন স্টার্ট, স্ক্রল করছে কারা কারা, ইউজার এঙ্গেজমেন্ট, হ্যাঁ, সবকিছু এখানে দেখা যায়। আর ইভেন্ট, যদি আমরা একটা ইভেন্ট তৈরি করতাম সেই ইভেন্টের ডাটাগুলো এখানে আমরা পেতাম। আর তারপরে রিয়েল টাইম পেজের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে এটা ওল্ড হলে অনেকগুলো ডাটা পাওয়া যায়। আর যদি লিড জেনারেট করতাম তাহলে আমাদের যে লিড গুলো এখানে আসতো, ওভারভিউ, অডিয়েন্স, ট্রাফিক একুইজিশন, হ্যাঁ, লাইভ সেলস, সেলস এর জন্য এগুলো, ই কমার্স পার্সেজের জন্য এটা, হ্যাঁ, যদি এটা ই কমার্স ওয়েবসাইট হইতো তাহলে আমরা এখান থেকে সেই ডাটা গুলো পেতাম। তারপর আর কি কি আছে এখানে খেয়াল করেন, লাইব্রেরি আছে, তারপর হচ্ছে এক্সপ্লোর, এক্সপ্লোর গেলে যে ফর্ম টম, ফানেল এক্সপ্লোরেশন, পাথ এক্সপ্লোরেশন, এগুলো বিভিন্ন অটোমেশন। এছাড়া অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে যে গুগল অ্যাডস, আপনি এখান থেকেও বিজ্ঞাপন দিতে পারবেন, ঠিক আছে। এবং এখানে যে ডিসপ্লে ভিডিও 360, অর্থাৎ আহ, এটা হচ্ছে মিডিয়া বাইং, এআই টুলস, সার্চ অ্যাডস, এগুলো কিন্তু এখান থেকে আপনারা এক্সপ্লোর করতে পারবেন। তো যাই হোক, মূলত আপনাদের কাজ হচ্ছে সেট আপ করে দেয়া, যেটা প্রদর্শনী দেখাই দিলাম। এবং চাইলে ক্লায়েন্ট বেসিক্যালি হচ্ছে গুগল সার্চ কনসোল এবং গুগল ওয়েব মাস্টার টুল এবং হচ্ছে গুগল হচ্ছে অ্যানালাইটিক্স, এগুলো সেট আপ যারা জানে করে করতে পারে তাদের জন্য কিন্তু হিউজ কাজের অপরচুনিটি আছে মার্কেট প্লেস গুলোতে, লাইক হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ঠিক আছে। সেখানে আপনারা দেখবেন যে এই ধরনের কাজের এক্সপার্ট যারা, তাদেরকে খুঁজতেছে, বা যারা এসইও এক্সপার্ট তাদেরকে খুঁজে তাদের মাধ্যমে এই কাজগুলো কিন্তু করিয়ে নেওয়া হয়। তো এই হচ্ছে আপনাদের আজকের সাহায্য পান্তা। এখন আসেন আমি একটু কোশ্চেন নেই, কারণ কোশ্চেন বা প্রবলেম থাকলে অ্যানালাইজ করেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি একজন কোশ্চেন করছেন। কোশ্চেনটা কি ছিল যে
ও আচ্ছা, ভিডিওটা স্টপ করে দিই না, ভিডিওটা লং হয়ে যাবে।